ভাইরে ভাই, এ আপুটি কি বললো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই আপুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে আপুর কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই। কিন্তু আমার সাথে যা যা হয়েছে সোশ্যাল মিডিয়া জানা অনেক বেশি দরকার। এমনকি আমি চাই যে এই খবরটা, আমার ভিডিওটা যে পিপে অফিস, নারায়ণগঞ্জ কোর্ট, পুলিশ, সেনাবাহিনী, আর্মি, র্যাব সবাই দেখো। আমার জীবনের সাথে আরো অনেক মেয়ের জীবনও জড়িত, আরো মেয়েদের জীবন নষ্ট হইতে পারে। আমার বাবা মা যা শুরু করছে, আমি একবার না দুইবার না চারবার বাসা থেকে বাইর হয়ে আইছি। আমরা আয় করছি 9 মাস, সংসার করছি। সংসার করার পর আমার বাচ্চা হয়, 4 মাসের পেটে বাচ্চা। এমন সময় আমার বাবা বিদেশে তাই কইছে যে সবাই মাইনা নিমু, আয় অনুষ্ঠান করে তুইলাও নিয়েও যায় আমাদের দুইজনকে। তারপরে আমার দূরে নিয়ে যায়, আমার নানু বাসায় নিয়ে যাওয়ার পরে ওরা অনেক চাইছে, আমার পেটে বাচ্চা ছিল, ওরা চাইছে বাচ্চাটা নষ্ট করতে। তারপরে আমার হাজবেন্ড পুলিশের কাছে সাহায্য চায় যে যেমনি হোক বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়, বাচ্চার মার। ওরা কোন রকম সাহায্য করে নাই, ডাইরেক্ট বলছে যে আমরা কিছু করতে পারবো না। আমার বাচ্চাটারে ওদের গাফুলতির কারণে শুধু আমার বাচ্চাটাকে মাইরা ফেলা হয়, নির্মম ভাবে হত্যা করা হয়। আমার পেটে আমার বাবা 4 থেকে 5টা লাথি দেয়। লাথি দেওয়ার পর আমার আমার কিছু মনে নাই, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি ওইটা দেখে আমার বাচ্চা আর নাই। তারপরেও এত ওরা থাকে নাই। এটা নিয়ে ওদেরকে বলছে যে ওরা বাচ্চা নষ্ট করে ফেলছে, এটা নিয়ে ওরা নারায়ণগঞ্জ করে গিয়ে মামলা দেয়। আচ্ছা, ওরা যদি মাইনাই নেয় তাহলে স্বাভাবিকভাবে থাকতে পারতো, যে যে তুই আয় ও যাক, 4 মাস পরে 2 বছর পরে তোকে তুইলা দিন। তো যদি তুইলাই দিত তাহলে মামলা কেন করছে কোর্টে? এমন ভাবে ওরা ফাঁসাইছে যে ওর পুরো লাইফ শেষ, পুরো লাইফটারে পুরো বাদ করে দিছে। মানে আমার তালা দিয়ে রাখতো। আমি কবিরাজি জিনিসটা আমি মনে হয় 1 বেলা খাইছি, 3 বেলা খালি কবিরাজি জিনিস খাইছি।